নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পিপিএমবি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার এই প্রথম ভিডিও, আমি আপনাদের কাছে কিছু নতুন তুলে ধরতে চেয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আজকে দেখাতে চাচ্ছি আপনাদেরকে বিধাননগর স্টেশন থেকে নার্সিংহোম যাওয়া যায়। এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, অনেক মানুষই আছে যারা দূর দূরান্ত থেকে আসেন, এসে এই হসপিটাল বা নার্সিংগুলো খুঁজে পায় না, তাদের কাছে খুব কঠিন হয়ে থাকে। আমি খুব অল্প সময়ের মধ্যে, অল্প খরচের মধ্যে এবং পায়ে হেঁটে যতটা সম্ভব ততটা কম খরচের মধ্যে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আপনারা দেখুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখন আছি 3 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমাকে যেতে হবে 4 নম্বর প্ল্যাটফর্মে। আপনাদেরকে কিভাবে 3 থেকে 4 নম্বরে যেতে হয়, 4 নম্বর প্ল্যাটফর্মে যেতে হয়, সেটা আপনারা দেখতে থাকুন। আমি এখন আছি 3 নম্বর প্ল্যাটফর্মে সাবওয়ের কাছে। এই হচ্ছে সাবওয়ে। এই সাবওয়ে থেকে কেউ যাবেন না আপনারা, কেননা সাবওয়ে থেকে গেলে আপনাদেরকে আবার ওপারে সাবওয়ে আছে, ওখান থেকে আপনাদেরকে উঠতে হবে। আপনারা সাবওয়ে না ইউজ করে এই সাইড থেকে একটা সরু রাস্তা চলে গেছে, দেখুন, ফুট ব্রিজের জন্য। এই ফুট ব্রিজ ইউজ করবেন, ফুট ব্রিজ ব্যবহার করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এই যে ফুট ওভার ব্রিজ, এই ফুট ওভার ব্রিজ থেকে কিভাবে যাব আপনাদের দেখাচ্ছি। এই যে এখান থেকে ফুট ওভার ব্রিজের ওপরে উঠে যাবেন। ভুল করেও আপনারা ডান দিকে যাবেন না, আপনাদেরকে এই বাঁ দিকে যেতে হবে। এই যে এখান থেকে সোজা যাবেন, আপনারা বাঁ দিক দিয়ে নামবেন না, বাঁ দিকে যাবেন না। এখান থেকে সোজা ওই যে দেখতে পাচ্ছেন সি আছে, ওখান থেকে নামবেন, নেবেই ডান হাতে আসবেন। ডান হাতে এলেই টিকিট কাউন্টার পেয়ে যাবেন। ওই টিকিট কাউন্টার থেকে এখান থেকে সোজা যাবেন। সোজা গিয়ে বাঁ দিকে যাবেন না, বাঁ দিকে গেলে আপনারা অন্য রাস্তায় চলে যাবেন। 4 নম্বর প্ল্যাটফর্মে নামবেন ঠিকই, আপনারা এই ডান দিকটায় যাবেন। এই দেখুন ডান দিকে যে ব্রিজটা চলে যাচ্ছে, রাস্তাটা চলে যাচ্ছে ব্রিজের, এখান থেকে আপনি 1 এবং 2 যেতে পারবেন। ওদিকে যাবেন না, আপনি এখান থেকে সোজা নেমে যাবেন। বাঁদিকে টিকিট কাউন্টার চলে যাচ্ছে, বাঁদিকেও যাবেন না, সোজা এখান থেকে এরকম নেমে অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 3 এই হচ্ছে আমি চলে এসেছি 4 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে আপনারা কিভাবে টিকিট কাউন্টারের দিকে নামবেন দেখে নিন। আর আরেকটা কথা বলে দিই, আপনারা যেখান থেকেই আসুন না কেন, মানে যে কোনো প্ল্যাটফর্ম থেকেই আসুন না কেন, 1, 2 বা 3, আপনাদেরকে টিকিট কাউন্টারেই আসতে হবে। এই হচ্ছে ডান দিক দিয়ে চলে যাবেন, এখান থেকে নামবেন, নেবে এই ডান দিকেই, নিচে নামলে টিকিট কাউন্টার। এই যে এখান থেকে নামলাম, আর এই হচ্ছে আপনাদের টিকিট কাউন্টার। এই দিকের রাস্তা চলে যাচ্ছে আপনার খান্নার দিকে, এই দিকে যাবেন না, ব্রিজের ওদিকে যাবেন না ভুল করেও, আপনারা যাবেন ডান দিকে। এখান থেকে সোজাসুজি চলে আসবেন। আবার আপনাদেরকে যেতে হবে এই ট্রাম লাইন ধরে এই ডান দিকে। এদিক থেকেও যাওয়া যায়, এদিক থেকে আপনারা যাবেন না, কেননা এদিকে ভিড়
প্রচণ্ড প্রেশার, কারণ সল্টলেক থেকে এদিকে বাসগুলো এসে এখানেই দাঁড়ায় আর প্রচুর মানুষজন যাতায়াত করে। আপনারা গেলে এই রুট ধরে যাবেন। এই যে এখান থেকে একটুখানি যাবেন, এই যে বিবেকানন্দ স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, ঠিক ওর বাঁ দিকে যেতে হবে আপনাকে, সোজা যাবেন না। ঠিক ওর বাঁ দিকে এই রাস্তাটা দিয়ে সোজা, এই যে এই রাস্তাটা যেরকম যাচ্ছে ঠিক সেরকমভাবে সোজা যেতে হবে। সোজা গিয়ে এরকমভাবে সোজা যাবেন, সোজা গিয়েই সামনে মেন রোড। চলুন আপনাদের আগে দেখাচ্ছি। আমরা হচ্ছে এই পেছনের রোডটা দিয়ে এসেছি, আমাদেরকে ঠিক এই সোজাসুজি এই মেন রোডের থেকে বাঁ দিক যেতে হবে। ভুল করেও আপনারা ডান দিকে যাবেন না, আমাদেরকে যেতে হবে এই বাঁ দিকে। এই বাঁ দিক থেকে একটুখানি জাস্ট যাবেন, এই দেখুন ওপরে সিগন্যাল, ঠিক তার পাশেই পিসি চন্দ্র জুয়েলার্স দেখতে পাচ্ছেন। পিসি চন্দ্র জুয়েলার্সটা জাস্ট একটু ক্রস করলেই এই হচ্ছে রামেশ্বরম নার্সিং হোম। আর আশপাশটা দেখে নিন, হাটকো মোড়। তো এই ছিল বিধাননগর স্টেশন থেকে রামেশ্বরম নার্সিংহোম আসার রাস্তা। জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে। এটা আমার প্রথম ব্লগ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্টে জানাবেন। এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ততক্ষণের জন্য টাটা।